আহ ঠাকুরের কথা বলার যে প্রসঙ্গের বিষয়টা, সেই প্রসঙ্গটা আমাদের জীবনের সাথে জড়িত, আমাদের জীবনের বৃদ্ধির সাথে জড়িত। আর এই জীবন বৃদ্ধির যে বিষয়, এই জীবন বৃদ্ধির যে কথা, সেই কথাটা হলো ঠাকুরকে নিয়ে চলার অদম্য ইচ্ছে, ঠাকুরকে নিয়ে চলার অদম্য একটা প্রকৃতিগত ইচ্ছে। আমরা যখন ঠাকুরকে নিয়ে চলার বাস্তবিকভাবে চিন্তা ভাবনা করি, সেই বাস্তবতাটার মধ্যে লুকিয়ে থাকে জীবন বর্ধনের বীজ, অর্থাৎ ডেভেলপমেন্ট অফ লাইফ, কমপ্লিট ডেভেলপমেন্ট অফ লাইফ। এবং এই কমপ্লিটনেসটার মধ্যে কি লুকিয়ে আছে? কমপ্লিটনেসটার মধ্যে লুকিয়ে আছে একটা ইনক্লুশন, একটা ইনক্লুসিভিটি, অর্থাৎ প্রতি প্রত্যেককে নিয়ে চলা। এই প্রতি প্রত্যেককে নিয়ে চলার যে বিষয়টি, এই বিষয়টির মধ্যে আবার লুকিয়ে থাকে আমার আচরণ, আমার চিন্তা, আমার চেতনা, আমার প্রতিটি ক্ষেত্রে আমার ব্যবহার, যদি আমরা ওভারঅল বলি প্রতিটি ক্ষেত্রে। মানে আমি ঠাকুরের মানুষ, আমি ঠাকুরকে নিয়ে চলছি, ঠাকুরকে নিয়ে চলছি মানে শুধু মুখের কথা বললে কিন্তু তা সম্ভব হয় না। একেবারে স্পষ্ট, একেবারে এর মধ্যে কোনো ডাউট নেই, একেবারে এর মধ্যে কোনো প্রবলেম নেই। ঠাকুরকে নিয়ে চলা মানে ঠাকুর যা যা বলেন সেইগুলোকে আমার চরিত্রে ফুটিয়ে তোলার চেষ্টা করা, ফুটিয়ে তোলার চেষ্টা। কিরকম চেষ্টা করা? ধরুন একটা অভিজ্ঞতার কথা আপনাদের সাথে শেয়ার করি। সেইটা হলো 2024 সাল, মানে 2 বছর আগের কথা। জুলাই মাসে ঋত্বিক কনফারেন্স কমপ্লিট হয়েছে। পূজনীয় শুভ দাদা প্রতিদিন সকালে তপবন বিদ্যালয়ে এসে তিনি আমাদের প্রতি প্রত্যেককে তিনি তার ইষ্ট প্রসঙ্গ করেন, আল ঠাকুর বিষয়ের আলোচনা করা হয়, প্রতি প্রত্যেককে আমরা তার কথা শুনে সমৃদ্ধ হই। তো এরকম একটি সকালে তিনি এসছেন। তো সেখানে দুজন মা এসেছেন তাদের হাজবেন্ডের সাথে। একজন মায়ের প্রচন্ড পিঠে ব্যথা, পিঠে ব্যথা। তিনি দাদাকে জানাচ্ছেন যে তার পিঠে ব্যথা। তো দাদাকে নিবেদন করার পরে দাদা কিছু বলছেন, তখন তিনি কথার মাঝখানে ইন্টারাপ্ট করছেন, কথার মাঝখানে আরো কিছু বলার চেষ্টা করছেন। তো এক সময় দাদা বললেন যে আপনি কি আমার কথা শুনতে আগ্রহী, নাকি আপনি আপনার বিষয়টা নিয়ে এত বোম্বার্ডেড, এত আপনি আপনার বিষয়টা নিয়ে এতটা মানে মানে এতটা আপনার বিষয়টা নিয়ে আপনি বোম্বার্ডেড, বা যদি ভালো বাংলায় বলি আপনি ব্যস্ত, যে আমি যে কথাটা বলছি, যে জন্য আপনি কথাটা আমার কাছে নিবেদন করলেন, সেই বিষয়ের সলিউশনটা আমি যখন দিচ্ছি, তখন আপনি তার বিষয়ে আপনি অ্যাটেন্টিভ হচ্ছেন না, আপনি বারবার ইন্টারাপ্ট করার চেষ্টা করছেন। এতে কি প্রমাণিত হলো? তিনি চলে যাবার পর যখন দাদা আমাদের প্রত্যেককে বলছেন যে এতে প্রমাণিত হয় যে আমি ঠাকুর বাড়ি এসছি বা ঠাকুরের কাছে কোনো বিষয় নিয়ে জানতে ইচ্ছুক থাকছি, কিন্তু যখন তারা কথা বলছেন বা কোনো একটা বিষয়ের কোনো একটা সলিউশন দিচ্ছেন, সেটাকে শুনতে আমি অ্যাটেন্টিভ নই। আমি সেটাকে শুনতে কোনোভাবে অ্যাটেন্টিভ নই। আমি আমার বিষয়টাকে তার কথার আঙ্গিকে, তার কথার স্ট্রাকচারে আমি আমার কথাটাকে প্রেজেন্ট করছি, যেটা সব থেকে বাজে। যেমন আমি কয়েকদিন, দুদিন আগে যে ঋত্বিক কনফারেন্স রিসেন্টলি যে কনক্লুডেড হলো, দুদিন আগে একটা ফোন পেলাম, কয়েকজন গুরু ভাই ফোন করেছেন। তো তারা আমাকে জিজ্ঞাসা করছেন যে দাদা সৎসঙ্গ কতক্ষণ চলবে। তো আমি এই কথাটা শুনে, প্রশ্নটা শুনে প্রথমে একটু আশ্চর্য হয়েছিলাম, খুবই আশ্চর্য হয়েছেন। কারণ পরম পূজ্যপাদ শিশি দাদা এবং পূজনীয় অবিন দাদা পরবর্তীকালে এত মাইনিউটলি, এত মাইনিউটলি তারা বলেছেন যে কতক্ষণ সৎসঙ্গ হবে, এটা আমার মনে কারোর মানে ডাউট থাকারই কথা না। তো তারা জিজ্ঞাসা করলেন, তো আমি একটা কথা বললাম যে অ্যাকচুয়ালি এটা ম্যাক্সিমাম 1.5 ঘন্টা, 1.5 আওয়ার্স। 1 ঘন্টা 15 মিনিট হলে খুব ভালো, ম্যাক্সিমাম 1.5 ঘন্টা, 1.5 আওয়ার্স।
আপনারা মনমোহিনী ধামের সৎসঙ্গ দেখবেন, বা দেওঘরের যে সৎসঙ্গ হয় আপনারা লক্ষ্য করবেন, যারা গেছেন লক্ষ্য করবেন, তো 1.5 ঘন্টা। অবিন্দদা আরো একটা কথা বললেন, যে যদি এই টাইমের বাইরে আপনারা কোনো না, আপনারা গান গাইতেই পারেন, ঠাকুরের কথা আলোচনা করতেই পারেন নিজেদের মতো করে, কিন্তু সেটা সৎসঙ্গের অংশ হবে না, সৎসঙ্গের পাঠ হবে না, ওটাকে সৎসঙ্গ বলা যাবে না। আপনারা ব্যক্তিগতভাবে আলোচনা করতেই পারেন, নাম গান করলেন, কিন্তু সৎসঙ্গের টাইম সীমা 1.5 hours, তার বাইরে কিন্তু নয়। তারপর আরো একটা বিষয়, কয়েকটা জনের ফোন পেলাম, যে যেদিন দেওঘরে কোনো প্রোগ্রাম থাকবে সেদিন আমরা করতে পারবো কিনা। না, একদমই পারবেন না, যদি না কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয় যে আপনারা পারবেন। যেমন কোনো অনুষ্ঠান হয়তো আপনারা, আপনাদেরকে বা আমাদের প্রত্যেকের নির্দেশ দেওয়া হলো যে আপনারা এটা পালন করবেন, আপনারা এটা পালন করবেন, আপনারা কেন্দ্র মানে দেওঘরেও পালিত হবে, আপনারাও পালন করবেন, এই মর্মে নির্দেশ দেওয়া হয়। আপনারা দেখেন ফেসবুক পেজ, যাদের ফেসবুক পেজ, সৎসঙ্গের যে অফিসিয়াল ফেসবুক পেজ, সেখানে নোটিফিকেশন দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় সৎসঙ্গের যত অ্যাকাউন্ট আছে সব জায়গায় নোটিফিকেশনটা দেওয়া হয়, তো আপনারা দেখতেই পাবেন সেখানে। এবারে পূজনীয় বিঙ্কিদাতা একটা নোটিফিকেশন মানে নির্দেশ দিয়েছিলেন যে এবারে যখন দেওঘরে এই ঋত্বিক কনফারেন্সটা হবে, সেখান মানে সেই বিষয়টাতে অনেক জায়গায়, সেই বিষয়টাতে কিন্তু যে দেওঘরেই প্রোগ্রামটা হবে, অন্য জায়গায় যেন কোনো লিঙ্কে অফলাইন অনলাইন হোক সৎসঙ্গ না চলে। কিন্তু অনেক জায়গায় আমি মানে এটা খুব দুঃখের বিষয় যে অনেক জায়গাতেই কিন্তু নিজেদের মতো করে সৎসঙ্গ করা হয়েছে। আবার সৎসঙ্গ অনেক জায়গায় হচ্ছে 2 ঘন্টা, 3 ঘন্টা, 2.5 ঘন্টা চলে যাচ্ছে, 3 ঘন্টা চলে যাচ্ছে। না, তার মানে আমরা ঠাকুরকে নিয়ে চলার যে স্বপ্ন, চলার যে বিষয়, সেই বিষয়টা কি আদৌ সিরিয়াস বা সিনসিয়ার? নো, নট এট অল। মানে আমি আচরণগুলো বা আমার এক্সপিরিয়েন্স গুলো দেখে বললাম যে তারা নির্দেশ দিচ্ছেন। আজকে সকালে এক জায়গায় ইষ্ট প্রসঙ্গ ছিল, সেখানে দেখলাম কয়েকজনের প্রোফাইলে ঠাকুরের ফটো, বড় মার ফটো, বড়দার ফটো। তো এই যে ফটো লাগানো ব্যক্তিগত প্রোফাইলে ঠাকুর পরিবারের বা ঠাকুরের, এবং সব থেকে বড় কথা হলো, যেটা আমার সব থেকে বেশি হিউমিলিয়েটিং এবং ইনসাল্টিং, সেটা হলো এআই দিয়ে, বর্তমান দিনে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে ঠাকুরের ছবিগুলোকে বিভিন্নভাবে বিকৃত করে। পদ্ম ফুলের উপর বসে আছেন, মন্দিরের ব্যাকগ্রাউন্ডে বসে আছেন, মানে মানে এত ছবি ঠাকুরের এআই ব্যবহার করে ঠাকুরের ছবিগুলো, এগুলো আমরা কোনোভাবেই করতে পারি না, আমরা কোনোভাবেই এগুলো করতে পারি না। ঠাকুরের ছবি এত সস্তা হয়ে যায়নি, আমরা করতে পারি না। এবং সব থেকে বড় কথা, যেটা খুব দুঃখের সাথে জানাই, সেটা হলো আমাদের প্রতি পরিচিত কয়েকজন গুরু ভাই গুরু বোন, তারা ওই এআই এর বিকৃত ছবিগুলো নিচে জয়গুরু 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 দিয়ে যাচ্ছেন। একবারও বলছেন না কিন্তু যে এটা ঠাকুর বাড়ি থেকে নিষিদ্ধ, একবারও বলছেন না কিন্তু যে এই যে ঠাকুরের বিকৃত ছবি সেটা পূজনীয় বিঙ্কি দাদা একেবারেই মানা করেছেন করতে, এগুলো বলছেন না কেউ। মানে তাদের আচার আচরণ থেকে কিন্তু প্রকাশিত হচ্ছে না। সত্যানুসরণ একটা কথা আছে, এটা পূজনীয় শুভদাদা বারবার করে আমাদেরকে বলেন, যে ভাব বিরুদ্ধ ভাব দ্বারা আহত না হয়ে একদম কনস্ট্যান্ট থাকে, সেটাই তো ভক্তি। তাহলে আমরা ঠাকুরকে ভক্তি করছি মানে ঠাকুরের আদর্শগুলো আমাদের কাছে কনস্ট্যান্ট থাকবে, সেটা যে কোনো আসুক না কেন। আমাদের যখন আমরা ঠাকুরকে নিয়ে চলার স্বপ্ন দেখছি, বা ঠাকুরকে নিয়ে যখন আমরা ঠাকুরের সৎ নাম গ্রহণ করেছি, তার মানে হলো আমার সামনে বাধা বিপত্তি আসলেও আমার আদর্শটা থাকবে অটল অবিচল। সেটা হলো ঠাকুরের আদর্শ, ঠাকুরকে প্রতিষ্ঠা করা আদর্শ। সবসময় ঠাকুরের কথা বলবো, যেখানেই যে কোনো ভাবেই ঠাকুরের আদর্শের বিঘ্ন দেখতে পাবো,
সেখানে একদম সুন্দর করে স্পষ্ট ভাবে, অথচ সফটলি ঠাকুর যেভাবে বলতে বলেছেন, মিষ্টি কথায় সেখানে বলবো। কিন্তু যদি আমরা এটা ভয় পেয়ে যাই, বিভিন্ন ভাবেই আমাদের, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, যে অমুক মন্দিরের দাদা অমুক বলেছেন, তুসুক মন্দিরের চার্চের যে মা আছেন তিনি এই বলেছেন, মাতৃ সম্মেলন যে মা লিড করেন তিনি, আরে মাতৃ সম্মেলন হোক সৎসঙ্গ লিড করেন কে? পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর। হি ইজ দ্য লিডার। আমরা কেউ লিড করি না, আমরা কেউ কখনো লিড করতে পারি না। যিনি ক্লেম করেন তিনি সৎসঙ্গী নন, হতে পারেন না। লিড করছেন একমাত্র শ্রী শ্রী ঠাকুর। আমরা যে আজকে আমি যে কথা বলছি, সেই কথা কেন বলছি? ঠাকুরের উদ্দেশ্যে বলছি, ঠাকুরকে নিয়ে কথা বলছি। এখানে আমার পরিচয়, আমি মাকে অনুরোধ করেছিলাম, মানে আগেও করেছি, মানে এটাই বলবো যে আমি প্রফেশনালি যাই হই না কেন, এটা আচার্যদেব বলেন, আমরা যখন ঠাকুরের কথা বলবো তখন আমাদের পরিচয়টাই গৌণ, পরিচয়টাই সেকেন্ডারি। আমি অর্ণব মহাপাত্র, এই নামেই ব্যাস। এটাই এটাই আমার পরিচয়, যে আমি অর্ণব মহাপাত্র, এটাই আমার পিতৃদত্ত নাম, এইটাই আমার পরিচয়। একবার একজন দেওঘরের এক দাদার, এই ঘটনাটা আপনাদের সাথে একটু শেয়ার করি। একবার দেওঘরের এক দাদা একটি জায়গার থেকে ঠাকুরের কথা বলার জন্য আমন্ত্রণ পেয়েছিল। পরম পূজ্যপাল শ্রী শ্রী আচার্যদেব সকালের প্রার্থনার পরে যখন তিনি বসেন নাটমণ্ডপে, তখন তিনি ওই বিষয়ে অবগত হন এবং ওই দাদার যে ইনভিটেশন কার্ডটা দাদা আচার্যদেবকে নিবেদন করেন। তো সেখানে সেই দাদার প্রফেশনাল কোয়ালিফিকেশন, তিনি তার স্টেটাস সবকিছু দেওয়া আছে। তো আচার্যদেব ওই দাদাকে ডেকে বললেন যে এটা আপনার নিজস্ব কোনো ব্যক্তিগত কার্ড, মানে পার্সোনাল ভিজিটিং কার্ড, নাকি এটা ঠাকুরের সৎসঙ্গে কিছু বলবেন বলে আপনাকে ডাকা হয়েছে সেই ইনভিটেশন কার্ড? দাদা বলছে না, এটা তো ঠাকুরের সৎসঙ্গ, তো সৎসঙ্গে বলার কার্ড, সৎসঙ্গে বলার ইনভিটেশন কার্ড আপনাকে নিবেদন করুন। তখন আচার্যদেব বলছেন যে সৎসঙ্গেই যদি বলবেন, এখানে কি ঠাকুরের কথাটা বলবেন নাকি আপনার নিজের যে কোয়ালিফিকেশন সেটা বলবেন, যে আমি এই আমি ওই, নো, এইটা একদমই চলবে না। ঠাকুরের কথা বলা মানে আমি সেখানে তার সুযোগ পেয়ে আমি ধন্য, আই এম হাম্বেলড এন্ড অনার্ড। কিন্তু আমি যখন ঠাকুরের কথাটা বলার আড়ালে আমি আমার ওই ডিগ্রি, আমার পজিশন, আমার সোশ্যাল স্টেটাসটা দেখাতে বেশি ব্যস্ত হয়ে পড়ি, তখন কিন্তু ঠাকুরের কাজ আর হলো না, তখন সেটা ব্যক্তিগত পুজো হলো। সেটা কি পুজো হলো? অহংকার, আহাম্মক, আমিকে পুজো হলো, তার কথা বলা হলো, ঠাকুরের কথা বলা হলো। কাজেই সে যা যা নির্দেশাবলী পরমপিতা দেন আমাদের, যা যা নির্দেশাবলী আমরা দেওঘর ঠাকুর বাড়ির থেকে পাই, আমাদের সেগুলোকে প্রতিনিয়ত মেনে চলাটাই কর্তব্য। এর অন্যথা মানে আমি হয় ঠাকুরকে সিনসিয়ারলি নিই না, নয়তো আচার্য দেবের কাছে আমি যে ওই ভক্তি প্রদর্শন করি সেটা হচ্ছে অন্ধভক্তি। এর বাইরে কিচ্ছু নয়, সিউডো ডিভোশন, অন্ধভক্তি, একদম এর বাইরে কিচ্ছু নয়। একবার একটি ঘটনার কথা আপনাদের সাথে শেয়ার করি। একবার একজন মা এসছেন আচার্য দেবের কাছে। আচার্য দেবের কাছে এসে তিনি নিবেদন করলেন যে তার মেয়ের বিয়ে হয়েছিল একটি জায়গাতে, সেখানে প্রচুর অশান্তি হচ্ছে, মেয়েকে মারধর করছে, কিন্তু সোসাইটির ভয়ে উনি নাকি তার মেয়েকে নিয়ে আসতে পারছেন না। তো পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বললেন যে ঠাকুরের কোথায় বলা আছে যে মেয়ে মরে যাচ্ছে অথচ তার বিরুদ্ধে তাকে প্রোটেকশন করার জন্য কিছু করার দরকার নেই, মানে কোথায় বলা আছে? ধরুন সেই মা বললেন না, ঠাকুর তো ডিভোর্স পছন্দ করতেন না, 100 বার ডিভোর্স পছন্দ করতেন না, কিন্তু ঠাকুর এটাও বলেছেন স্থির প্রতিজ্ঞ হও, গোয়ার হয়েও না, আর কখনো গোড়া হতে ঠাকুর নিষেধ করেছে। এই যে কথাগুলো, এগুলোই আমরা ভুলে যাই। একটি পরম পূজ্যপদ শ্রী শ্রী বরদার সাথে যে আলাপনী, যে প্রসঙ্গ সত্যানুসরণ বইটি আছে, সেখানে এই ব্যাখ্যাটি খুব সুন্দর করে দেওয়া আছে। দেখবেন যে এই যে গোঁড়া হওয়ার প্রক্রিয়া, ধরুন আমার এখানে প্রার্থনার সময় একটা সময় আছে, আমি হয়তো
রাস্তা দিয়ে সেই সময়ের অনেক আগে বেরিয়েছি, কিন্তু আমি দেখলাম রাস্তায় কোনো একটা মানুষ বিপদে পড়েছে, তাকে ইমিডিয়েটলি হসপিটালাইজড করা দরকার। আমি কি ফেলে চলে যাব যে না আমার মন্দিরের প্রার্থনা দেরি হয়ে যাচ্ছে, ওখানে বসে প্রার্থনা করব, নাকি আমি তাকে নার্সিং হোমে ভর্তি করে হসপিটালাইজড করে, তো প্রপার ট্রিটমেন্ট অ্যারেঞ্জমেন্ট করে, বা যেটা আমার পক্ষে সম্ভব সেটা করে, ওখানে প্রার্থনার সময় হয়ে গেলে ওখানেই আমি প্রার্থনা করব, ওখানেই আমি আমার প্রার্থনাটা কমপ্লিট করব। কিন্তু মন্দিরেই আমাকে প্রার্থনা করতে হবে, অথচ আমার এই প্রবলেমটা অ্যারাইজ হয়েছে, এটা যদি আমি স্টিক থাকি তার মানে আমি গোঁড়া হয়ে গেল। আমরা সৎসঙ্গীরা কিন্তু গোঁড়া হওয়া চলবে না। এক দাদা এসেছেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী মেজদার কাছে, তার হাতে 10টি আঙ্গুলে বোধহয় 20টি আংটি, দেখে মনে হলো 40টিও হতে পারে, মানে আঙ্গুলগুলো আংটিতে ভরে গেছে। তো তিনি যখন পরম পূজ্যপাদ শ্রী শ্রী মেজদার কাছে নিবেদন করলেন, একটা কথা তার ব্যাপারে নিবেদন করলেন, তো মেজদা বললেন যে আপনি তো নিবেদন করলেন ঠিক আছে, তো আপনার আঙুলে এই যে আংটিগুলো ভরে গেছে, এ তো আপনার আঙুলে আংটিতে ময়লা জমে জমে আপনার তো স্কিন ডিজিজ হবে, এইগুলো আগে বাড়িতে গিয়ে খুলুন, ইমিডিয়েটলি খুলুন এগুলো দরকার হলে। এই যে আমরা ঠাকুরকে ধরেছি মানে কিন্তু আমরা জীবনকে প্র্যাকটিক্যালি জানতে শিখেছি, প্র্যাকটিক্যালি জানতে শিখেছি জীবনকে, এবং প্র্যাকটিক্যালি বুঝতে শিখেছি জীবনকে। এই প্র্যাকটিক্যাল জানা বা বোঝাটা কিন্তু কোনো ওই ফ্লুক নয়, বা কোনো আপনার মিরাকেল নয়, এটা বাস্তবিক জীবনচর্যা। আপনি যত প্র্যাকটিস করবেন, যত ভালো হবে, তত আপনার বাঁচাটা সুন্দর হবে, তত আপনার বাঁচাটা ভালো হবে। কারণ ঠাকুর কিন্তু বাধ্য করেন না কাউকে। নারীর নীতিতে আপনারা পাবেন কথাটা, যে সুনীতি বা সুনিয়ম কিন্তু কাউকে বাধ্য করেন, কিন্তু যদি আপনি পালন করে চলেন তাহলে আপনি ভালো থাকবেন। ঠাকুরকে ধরে চলার বাক্যটা যদি হয় আমার ভালো থাকার, আমার পারিপার্শ্বিককে নিয়ে সুন্দর করে একটা জীবন লিড করার, তাহলে সেটা কিন্তু শুধুমাত্র ভোরের বেলায় উঠে ব্রহ্ম মুহূর্তে নাম ধ্যান করার মধ্যে নয়। নাম ধ্যান করার ফলে যে এনার্জি হলো, সেই এনার্জিটাকে প্রপারলি প্রোডাক্টিভলি জুডিশিয়াসলি চ্যানেলড করার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে তার সার্থকতা, তার সিগনিফিকেন্স, তার ইম্পর্টেন্স। আর যদি ওই আমাকে নাম ধ্যান করতে হয় বলে করি, করতে হয় বলে করি, ইষ্টবৃত্তি করতে হয় বলে করি, প্রার্থনা করতে হয় বলে করি, এবং বিভিন্ন কমিটিতে থাকার জন্য আমি উদগ্রীব, তাহলে কিন্তু সেটা অন্য কি হয় জানি না, ঠাকুরকে নিয়ে চলা হয়। এটা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বারবার পরিষ্কার করে দিয়েছেন। ঠাকুরও বলেছেন, অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হইও না, সাবধান হও ঠকবে। তোমার ঠাকুরত্ব না থাকলে কেউ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। তাহলে ফাঁকি যদি আমরা দিই, আমরাই ফাঁকে পড়ব। আর যদি দেওঘর যাওয়ার অর্থ যদি এটা হয় যে কিভাবে আচার্যদেব আমাকে শেখাচ্ছেন, কিভাবে আচার্যদেব আমাদেরকে চলা শেখাচ্ছেন, টাইম ম্যানেজমেন্ট শেখাচ্ছেন, ডিসিপ্লিন শেখাচ্ছেন, তাহলেই সার্থকতা। ওই একটা কথা আমি বারবার করে বলি, এই ঘটনাটা আমার মন ছুঁয়ে গেছে, আমি বোধহয় এই লিঙ্কে আগেও বলেছিলাম, যে এক দম্পতি তার ছেলেকে নিয়ে এসেছেন পরীক্ষার আগে আচার্যদেবের কাছে প্রণাম করতে, যে তার পরীক্ষা যাতে ভালো হয়, যেরকম ভাবে আমরা প্রত্যেকেই যাই। তো সেখানে পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব বললেন যে আপনি এখানে এসেছেন কেন, এই সময় উচিত আপনি নিজে বাড়িতে গিয়ে ছেলে যে যে পার্টিকুলার পার্ট গুলোতে উইক আছে সেইগুলোকে বারবার 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 করে প্র্যাকটিস করানো, সেগুলোকে রিভাইজ করানো, যাতে সে সফলভাবে ওই ব্যাপারটাকে অ্যাডপ্ট করে। তো তার মা বাবা আচার্যদেবের এই কথা শুনে চলে গেলেন। 3 মাস পরে আবার এলেন অ্যানুয়াল পরীক্ষার পরে, বা একটা পরীক্ষার পরে। তো সেখানে পরীক্ষার পরে এসে তার আচার্যদেবকে নিবেদন করছেন যে আপনার, ছেলেটি বলছে যে আপনার কথাটা মেনে কিন্তু আমি পরীক্ষায় সেকেন্ড হয়েছি। কেন না, আচার্যদেব বলেছিলেন প্রস্তুতির উপর জোর দিতে, প্রিপারেশনের উপর জোর দিতে, যে যে পয়েন্ট গুলো বা যে যে চ্যাপ্টার্স গুলো ডিফিকাল্ট সেগুলোকে বারবার করে রিভাইজ করতে। এবং এবারের পরীক্ষায় ওগুলো থেকেই নাকি প্রায় 75% কোশ্চেন এসেছে। আর সে ওইগুলো রিভাইজ করেছিল বলে, প্রস্তুতিটা তার স্ট্রং ছিল বলে সে কিন্তু আজকে সাফল্য পেয়েছে।
এবং এই সাফল্যের মূল কারিগর হলেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, যিনি ওকে ও ছেলেটিকে বলেছেন সঠিক কথা, যে ওখানে গিয়ে প্রস্তুতি নিতে, প্রস্তুতি নিয়ে প্রস্তুতির উপর জোর দিয়ে সেই প্রস্তুতি অনুসারে কাজ করতে। তো এই যে আমাদের আচার্যদেবকে আমরা নিবেদন করি, বোধহয় লাইন লেগে থাকে, একদম লাইন লেগে থাকে সকালবেলায়। কিন্তু এটা আমি জাজমেন্টাল হচ্ছি না, পরবর্তীকালে যখন আসেন তারা, অনেকেই আসেন, তারা বলেন দাদাকে কোনো কাজ আমাদের হয়নি দাদা, আপনি এই বলেছিলেন। দাদা তখন বলেন, আপনি কি এইটা করেছেন, যা বলেছিলাম সেরকম করেছেন? যেমন একজন ব্যবসায়ী এসছেন, তিনি নতুন ব্যবসা খুলবেন, মানে তার একটা স্টার্ট আপ খুলবেন তিনি। তো আচার্যদেব বলছেন যে আপনি তো স্টার্ট আপ খুলবেন, কিন্তু আপনি স্টার্ট আপ খোলার সাথে সাথে রিস্ক ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট এবং ইনোভেশন, অর্থাৎ ব্যবসায় যে রিস্ক থাকে সেই রিস্ক ম্যানেজমেন্টটা কিভাবে করবেন, এবং ডাইভার্সিফিকেশন, মানে ব্যবসাটাকে কিভাবে বিভিন্ন দিক থেকে এগিয়ে নিয়ে যাবেন, কিভাবে রিস্কের সাথে আপনি, মানে রিস্কটাকে ম্যানেজ করে কিভাবে ব্যবসাটাকে আপনি এগিয়ে নিয়ে যাবেন, প্রোগ্রেস করবেন, এবং নতুন নতুন আইডিয়া দিয়ে ব্যবসাটাকে আরো উন্নত করবেন, সেই বিষয়গুলো কি নিয়ে আপনি ভেবেছেন? দাদাকে জিজ্ঞাসা করলেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব, এবং তিনি দাদাকে গাইড দিয়ে দিলেন যে আপনি একেবারে সুন্দর করে এই বিষয়গুলো নিন, এই বিষয়গুলো ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ, ঠাকুরের পঞ্চনীতি তো থাকবেই, তার সাথে সাথে প্রেজেন্ট ডে যেরকম আছে সেরকম ইভলভ করে নতুন আঙ্গিকে ব্যবসাটাকে তৈরি করুন। তিনি আজকে ব্যবসায়ী, সফল ব্যবসায়ী হয়েছেন। সম্ভবত তিনি আসাম থেকে এসেছিলেন, আমার যতদূর মনে পড়ছে। তো আমাদের একটাই বক্তব্য, একটাই, প্রত্যেকটি সৎসঙ্গীর আমাদের একটাই বক্তব্য, তারা যেভাবে বলেন, যেভাবে তারা করেন, তারা সেইভাবেই যেন আমরা মেনে চলি। নিজেদের মতো যদি আমরা চলতে চাই, তাহলে খেয়াল মাফিক ভজলি গুরু, হতে মানুষ হলি গরু, এইটি যেন আমাদের মধ্যে প্রত্যেকের মাথায় আমাদের থাকে। আমাদের সৎসঙ্গীদের এটাই উচিত, তারা যেভাবে বলছেন, ঠাকুর যা বলেছেন সেইটাকে প্রতিপালন করে। আজকে আমি যে কথাগুলো বলছি, আমি অবশ্যই বলবো আপনারাও সৎসঙ্গ পাবলিশিং হাউস থেকে যে বইগুলি প্রকাশিত হয়, সেই বইয়ে আমার কথাগুলির সাথে মিলিয়ে নেন। সৎসঙ্গ পাবলিশিং হাউস থেকে প্রকাশিত যে বইগুলি হয়, সেইগুলি একমাত্র আমাদের পড়ার যোগ্য। নতুবা ওই বাইরের থেকে ওই প্যাম্পলেট টাইপের ছোট বই, দুঃখহরণ মৃধা বা অমুক লেখকের বই, নো, একদমই ওটা ডিসঅ্যাপ্রুভড, কোনো অ্যাপ্রুভাল নেই কিন্তু। কাজেই আমরা যদি ঠাকুরকে নিয়ে সিনসিয়ারলি চলি, তারা যেভাবে সৎসঙ্গ করতে বলছেন, যেভাবে মাতৃ সম্মেলন করতে বলছেন, যেভাবে সুন্দর করে ঠাকুরকে নিয়ে চলার কথা বলছেন, সেইগুলোকে একেবারে সুন্দর করে এগিয়ে চলতে পারি। আরেকটা কথা হলো, যদি কেউ না জানেন, মানে জ্ঞাতার্থে, মানে যার জ্ঞাতার্থে নেই বিষয়টা, তিনি করতেই পারে, আমরা জানি না কে কি করে। কিন্তু যদি আমরা দেখি যে সেখানে ঠাকুরের কথার কোনো ব্যত্যয় ঘটেছে, কোনো এক্সেপশন ঘটছে, তাহলে যিনি করেছেন তাকে যেন আমরা একটু অ্যাওয়ার করে দিই। এটা কিন্তু আমাদের প্রত্যেকের দায়িত্ব। ডিপি ওয়ার্ক কিন্তু আমাদের এটাই শেখায়, যে ঠাকুরের কোনো কথা হয়তো অনেকে জানেন না, আমিও অনেক কিছু নাই জানতে পারি, আপনারা শিখিয়ে দেবেন আমাকে, নো প্রবলেম। তো যেটা আমাদের মনে হচ্ছে যে জানি না, সেইটা যেন আমরা, যিনি করেছেন হয়তো সেটা ঠাকুরের আদর্শ অনুসারে হয়নি বা ইনস্ট্রাকশন অনুসারে হয়নি, কিন্তু আমাদের প্রত্যেকের দায়িত্ব তাকে বিষয়টা বুঝিয়ে বলা, যে দেখুন এটা কিন্তু হচ্ছে না, বা এটা কিন্তু উচিত নয়, এটা কিন্তু ঠাকুর বলেননি, বা ঠাকুর এটা কিন্তু সাবস্ক্রাইব করেন না, এটা কিন্তু সৎসঙ্গীদের ব্যবহারের সাথে মিলছে না। এগুলো যেন আমরা একটু সাহস করে বলি, তাহলে দেখবেন যে ঠাকুর বলছেন না, যে ভীরুতা, যারা ভীরু হয়, কাপুরুষ হয়, তাদের কিন্তু স্বর্গরাজ্যে প্রবেশের কোনো অধিকারই নেই। ধর্ম কিন্তু দুর্বলদের জন্য নয়। ঠাকুর প্রথমেই সত্যানুসরণে বলে দিয়েছে, যে প্রথমেই যে লাইনটা আছে, একদম সত্যানুসরণের প্রথমে যে লাইনটা, সে লাইনটা হচ্ছে, সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সাহসী হতে হবে, বীর হতে হবে। বীর মানে কিন্তু লোককে খুন করে দেওয়া, গুলি করে দেওয়া না। বীর মানে আপনি ঠাকুর আদর্শে কতটা বীর, কতটা আপনারা সুন্দর, এটাই আমাদের একমাত্র লক্ষ্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি পরম পিতার আতুল চরণে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। খুব সুন্দর
আজকে অনেক অজানা কথা শুনলাম, যদিও দাদা আজ শেষে আচার্যদেব দাদার নির্দেশেই বাইরে আছেন, কিন্তু ঠাকুরের কথা বলবেন, কথা দিয়েছেন। এই যে কথা দিয়ে কথা রাখা, এটা হচ্ছে ঠাকুরের মানুষের লক্ষণ। খুব সুন্দর করে সেই অবস্থায় আলোচনা করলেন যে তার কথাগুলো নিজের চরিত্রের মধ্যে আমাদের ফুটিয়ে তুলতে হবে। সৎসঙ্গ 1 ঘন্টা 15 মিনিট থেকে 1.5 ঘন্টার মধ্যে শেষ করতে হবে, এবং দেওঘরের অনুষ্ঠান থাকলে কোনো অনুষ্ঠান করা যাবে না। ঠাকুরকে নিয়ে চলা মানে তার আদর্শকে মেনে চলা। জীবন্ত আদর্শের কাছে আমাদের যেতে হবে। সুনীতি সুনিয়ম কাউকে বাধ্য করে না। ফাঁকি দিলে ফাঁকে পড়তে হয়। ইচ্ছে মতন চললে আমাদের চলনে চললে হবে না। তার বিধিবিধানগুলো মেনে চলাই আমাদের ধর্ম। আর ধর্ম হচ্ছে দুর্বলতার বিরুদ্ধেই হচ্ছে লড়াই, হচ্ছে ধর্ম। খুব সুন্দর করে আলোচনা আমরা শুনলাম। আমরা প্রত্যেকে সমৃদ্ধ হলাম। পরম পিতা রাঙা আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি দাদা। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও ডাকবো, নিশ্চয়ই তার জয় সাড়া গুরু। দেবেন। জয় গুরু, জয় জয় গুরু। গুরু, জয় গুরু মা, জয় গুরু। একটু তাহলে আমি বেরোচ্ছি। আপনি আগে একটু দাদা, আমাকে আগে। অনুমতি দিন। জয়, হ্যাঁ, জয়, ভালো করে আপনি জয়। সঞ্চালনা করুন। সঠিকভাবে ভালোভাবে আপনারা সবাই থাকুন। জয় গুরু। জয় গুরু, জয় গুরু।